চাউমিন তৈরি করতে কি কি উপকরণ লাগছে দেখে নিন। রেসিপি চাউমিন। উপকরণ: চিকেন 500 গ্রাম, ডিম 2টি, তেল পরিমাণ মতো, লবণ স্বাদ মতো, গোলমরিচের গুঁড়া 2 চা চামচ, ঘি 2 টেবিল চামচ, পেঁয়াজ কুচি 2 চা চামচ, রসুন কুচি 1 চা চামচ, পেঁপে কুচি 1 কাপ, গাজর কুচি 1 কাপ, বাঁধাকপি কুচি আধা কাপ, সেদ্ধ নুডলস 1 কাপ, কাঁচামরিচ ফালি 4 থেকে 5টি, পেঁয়াজ পাতা কুচি আধা কাপ, টমেটো সস 1 টেবিল চামচ, চিলি সস 1 টেবিল চামচ, সয়া সস 1 চা চামচ। দর্শক দেখে নিয়েছেন চাউমিন তৈরির উপকরণ। এবার চলে আসি মূল রান্নায়। চাউমিন তৈরি করতে নুডলস লাগছে। চাইলে এরকম মোটা নুডলসগুলো আছে, এটা স্বাদও কিন্তু একটু ভিন্ন হয়। আপনারা চাইলে চেঞ্জ করতে পারেন, মানে টেস্টটা চেঞ্জ করা মূল বিষয়। আর সবসময় কিন্তু আপু এই যে টেস্ট মেকার যে মশলাটা থাকে, এটা কিন্তু খাওয়ানো বাচ্চাদেরকে ভালো না, হেলদিও না আসলে। মাঝে মাঝে খাওয়ানো যেতে পারে, কিন্তু প্রতিদিন এটা কন্টিনিউ করা একেবারেই স্বাস্থ্যকর না। আমাকে একটা প্লেট দিতে হবে, গোল ওই নর্মাল প্লেট দিলেই চলবে। আমি একটা ডিমটাকে ভাজবো। এখানে 2টো ডিম নিয়েছি। হ্যাঁ, এটা দিলেও চলবে। এখানে ডিমটা প্রথমে ভেজে নেব। লবণ দেব এবং গোলমরিচ, আর কিচ্ছু যাবে না। একটু লবণ, গোলমরিচ। ডিমের সাথে গোলমরিচটা কিন্তু খুব ভালো যায়। একটু ভালো করে ফেটতে হবে। দিয়ে দিলাম। আসলে চাউমিনকে কিন্তু আপু আমরা বলে থাকি একটা কমপ্লিট ফুড। হ্যাঁ, তোমার তো চাউমিন অনেক পছন্দ। অনেক পছন্দ। কেন পছন্দ জানো? কারণ এখানে কিন্তু বিভিন্ন ধরনের ভেজিটেবল ব্যবহার করা হচ্ছে, ডিমটা ব্যবহার করা হচ্ছে, এবং কার্বোহাইড্রেটের সোর্স হিসেবে আমরা কিন্তু চাউমিনটাকেই ব্যবহার করছি। শুধু তা না, এখানে চিকেনও আছে। চিকেন তো আছেই। ডিমটা আমি একটু ঢেকে দেব, ঢেকে দিলে তাড়াতাড়ি হয়ে যাবে। হয়েই গেছে, একেবারে পাটিসাপটা পিঠার মতো। পাটিসাপটা পিঠার মতো। এটা হোক, আমি পরে ইউজ করব। এখন যেটা দিচ্ছি, মানে বাচ্চাদের টিফিন যেহেতু, তেল এবং আমি একটু ঘিও দেব। ঘিয়ের টেস্টটা ভালো লাগে, বা বাটার অয়েল আপনাদের পছন্দ মতো দিতে পারেন। 1 চা চামচ পরিমাণ দিয়ে দিলাম। তার সাথে এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ। আমার মনে হচ্ছে চাইনিজ রেস্টুরেন্টে যে চাউমিনটা আমরা সবসময় খেতে যাই, বাচ্চারা কিন্তু খুব পছন্দ করে চাইনিজ রেস্টুরেন্টের এই চাউমিনটা। তুমি হয়তো বা ঠিক সেটাই রান্না করছো। তুমি চলে আসো, নাড়ো। শিওর। এই নাও, গার্লিক দিয়ে দিলাম। বাচ্চাদের তুমি এমনিতে তো রসুন খাওয়াতেই পারবে না। কিছুতেই না আপু, এটা খুব ভালো একটা কৌশল বাচ্চাদেরকে কিছুটা হলেও রসুন খাওয়ানো। আর এটা একটু ভালোভাবে নাড়তে হবে। আর চিকেনটা হয়ে যাওয়ার পর বাকি উপকরণগুলো একে একে দিতে হবে, কিন্তু প্রথমে চিকেনটা হয়ে যেতে হবে। কারণ আমরা যখন মাংস দেব, টিফিনে হোক বা নিজেরা খাওয়ার জন্যই রান্না করি না কেন, এটা যেন ওয়েল ডান হয়, ফুল কুক যেন। এটা আমাদেরকে আগে নিশ্চিত করতে হবে। দিয়ে দিচ্ছি একটু গোলমরিচের গুঁড়ো। তুমি কিন্তু তোমার প্রায় প্রতিটা রান্নায় গোলমরিচটা ব্যবহার করছো। কাঁচা পেঁপে কিন্তু আপু হজমে অনেক বেশি সাহায্য করে জানো। গাজর, সেই সাথে কাঁচা পেঁপে কিন্তু যাদের কনস্টিপেশনের প্রবলেম থাকে, আমরা কিন্তু তাদেরকে সবসময় সাজেস্ট করি বাঁধাকপি, কাঁচা পেঁপেটা খেতে। তারপরে যাচ্ছে চাউমিন, নুডলস। এটা একটু ভালো করে তুমি, গরম হলেই ছুটে যাবে, করা লাগবে না। তুমি একটু হালকা করে সুন্দর করে নাড়ো, মানে কন্টিনিউয়াস না নেড়ে একটু একটু নাড়তে হবে, তাহলেই ভালো হবে। কাঁচামরিচ অ্যাড করা যায়, কিন্তু খেয়াল রাখতে হবে যে কাঁচামরিচটা যেন আবার
আস্ত থাকবে, ফালি করা, কারণ তা না হলে কাঁচামরিচ কামড় দিয়ে ঝালটা চলে যাবে ভেতরে, সেই জন্য আস্ত কাঁচামরিচে আমি এখানে দিয়েছি। দেখেছো বেশ কালারফুল হয়েছে না? বেশ কালারফুল, 5 কালার সবসময় আমরা বলে থাকি। পেঁয়াজ পাতা, টমেটো সস, চিলি সস, 1 টেবিল চামচ টমেটো সস আর 1 টেবিল চামচ চিলি সস। তবে এখানে কথা আছে, সস যদি না দিতে চান বা না থাকে না দিলেও চলবে, কিন্তু বাচ্চাদের খাবার যেহেতু সেই কারণেই সসটা আমি দিচ্ছি। এবার পেঁয়াজ পাতা ব্যবহার করছো, পেঁয়াজ পাতা তো তুমি তো জানো যে এটা কিন্তু অ্যান্টিসেপটিক এবং ব্যথা উপশম বা আমাদের যে ঠান্ডা লাগার টেন্ডেন্সি, আমাদের মাথা ব্যথা করে, এটা কিন্তু কিছুটা হলেও উপশম করে পেঁয়াজ পাতা, এবং কিছুটা কিন্তু র ফ্লেভার এখানে থাকছে। দিয়ে দিলাম, হয়েই গেছে। এখন লাস্টে আমি একটু সয়া সস অ্যাড করব। সয়া সসটা দিলে একটু চাইনিজ ফ্লেভারটা আসে। চুলাটা বন্ধ করে দিলাম, একটা প্লেট লাগবে তাসনিম। এখানে তো প্লেটটা, খুব সুন্দর একটা কালার এসেছে। ডিমটাকে আমি একটু অন্যভাবে দেব, দেখুন একেবারেই রোল। এখন আমি কাটবো ছুরি দিয়ে, ঠিক নুডলসের মতো করেই দেব। ঢেলে নিচ্ছি। এখন উপরে আমি যেটা করব, এই যে ডিমটা করলাম, ডিমটা দিয়ে দেব। স্প্যাগেটির মতো লাগছে। এখন হালকা একটু সাজিয়ে পরিবেশন করে দেব। আমরা টিফিনেও দিতে পারি, টিফিন বক্সে করে, আর চাইলে অতিথি আপ্যায়নও এইভাবে সাজিয়ে দিতে পারি। সেই সাথে আমরা যারা কর্মজীবী, আমাদের জন্য লাঞ্চ বা ডিনারে এটা খুবই হেলদি একটা ফুড এবং খুবই কুইক। খুব সিম্পলি একটা রোজ দিয়ে দিলাম, আর দুই পাশে শসা। আর চাউমিনের সাথে কিন্তু শসাটা খুব ভালো যায়। হ্যাঁ, 1 চামচ চাউমিন, একটু শসা, খুব ভালো লাগে খেতে। প্রিয় দর্শক, তৈরি হয়ে গেল টিফিনের জন্য চাউমিন। বাচ্চাদের টিফিনের জন্য এটা দিয়ে আজকে আমার ডিনার হবে। দর্শক, চিকেন চাউমিন তৈরির প্রস্তুত প্রণালী দেখে নিন আরেকবার। প্রথমে ফ্রাই প্যানে তেল দিন, বাটিতে ডিম ফেটে নিন, এতে লবণ ও গোলমরিচের গুঁড়া দিয়ে ভালোভাবে মিশিয়ে গরম তেলে ছেড়ে ভেজে নিন। ফ্রাই প্যানে তেল, ঘি, পেঁয়াজ কুচি, চিকেন ও রসুন কুচি দিয়ে হালকা করে ভাজুন। ভাজা হলে গোলমরিচের গুঁড়া, রসুন কুচি, পেঁপে কুচি, গাজর কুচি, বাঁধাকপি কুচি, সেদ্ধ নুডলস, কাঁচামরিচ ফালি, লবণ ও সয়া সস দিয়ে রান্না করুন। রান্না হয়ে গেলে নামিয়ে ভাজা ডিমের সাথে সাজিয়ে পরিবেশন করুন মজাদার চাউমিন।